আমার খুব পরিচিত একজন প্রিয় অধ্যাপক মহাশয়, আমাদের বুনিয়াদপুর মহাবিদ্যালয়ের অধ্যাপক মাননীয় শ্রী সত্যপ্রিয় মিত্র মহাশয়কে বরণ করে নেবে আমাদের শিক্ষক শ্রী বিশ্বজিৎ ঘোষ মহাশয়। হাততালি হবে তো নাকি? আচ্ছা, এবারে আমরা দু চারটে কথা, মূল্যবান কথা শুনে নেব আমাদের প্রিয় স্যার মাননীয় শ্রী সত্যপ্রিয় মিত্র মহাশয়ের কাছ থেকে। নমস্কার। আজকের এই মঞ্চের বিশেষ করে কার্তিক দার কোচিং সেন্টার খুব পরিচিত। এইখানে আমায় আমন্ত্রণ করেছেন কার্তিক, আমার ছাত্রই। প্রথমে আজকের এই অনুষ্ঠানের উদ্যোক্তা কার্তিক সহ এবং তার সহযোগীকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে এইরকম একটি সুন্দর শুভ দিনে আজকে ফ্যাসিলিটেট একটা সেরিমনি তারা আয়োজন করেছে এবং পাশাপাশি আজকের এই মঞ্চে উপবিষ্ট ছাত্রছাত্রী অর্থাৎ কার্তিক দার কোচিংয়ের ছাত্রছাত্রী, তৎসঙ্গে গার্জিয়ানরা এসছেন মনে হচ্ছে আমার দেখে। গার্জিয়ান, তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং ছাত্রছাত্রীদের জন্য রইল আমার স্নেহ ও ভালোবাসা। বাকি পার্কেও যারা উপস্থিত রয়েছেন প্রত্যেককেই আমি ধন্যবাদ জ্ঞাপন করে দু একটি বিষয়ের উপরে আমি একটু বলতে চাইছি। প্রথমেই আমার কার্তিককে নিয়েই বিরাট গর্বের বিষয় যে বুনিয়াদপুর মহাবিদ্যালয় যখন একদম কুড়ি অবস্থায় রয়েছে, যেমন ফুলের কুড়ি থাকে, সেই সময় কার্তিককে স্টুডেন্ট হিসেবে পাওয়া যায় এবং তার ভেতরে কি প্রতিভা আছে তখন সেরকম বুঝতে পারিনি, কিন্তু ম্যাক্সিমাম দেখতাম জেনারেল নলেজের, জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাসের জন্য পাগলের মতো ছুটত। আর প্রত্যেকটা বিষয়ের উপরে একটা পরিষ্কার কনসেপ্ট নেওয়ার জন্য, ধারণা নেওয়ার জন্য কি বই নেওয়া যায়, কোন রেফারেন্স করা যায়, আরেকটু নোটটার সংস্কার করা যায় কিনা, রিফর্মস যাকে বলে, তার জন্য আমি তাকে তখন থেকে লক্ষ্য করতাম। তো তার সঙ্গে সবথেকে বেশি আরও ক্লোজ কন্ট্যাক্ট হয়ে যায়। একটা পতিরাম কলেজের প্রোগ্রাম হয়েছিল আমাদের মডেল পার্লামেন্টে, টানটান উত্তেজনার ম্যাচ। সেই উত্তেজনার ম্যাচে কার্তিকই চমৎকারভাবে সেই কম্পিটিশানে জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে আমাদের বুনিয়াদপুর কলেজকে একদম কলকাতায় যাওয়ার সুবিধা করে দেয়। আমি যখন কলেজ ওই পথে যাই, এখনও আমার আর 3টে বছর চাকরি আছে, আমি কিন্তু একদম গমগমে একটা অবস্থান দেখতে পাই। তাতে আমি বুঝি যে নিশ্চয়ই সে তার প্রতিষ্ঠান সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাক, আমার আশীর্বাদ থাকবে, আমি ঈশ্বরের কাছেও প্রার্থনা করব। পাশাপাশি যেটা আমি বলতে চাই, ছাত্রছাত্রীরা যারা তার কোচিং সেন্টারে আছো, তারা তো চেষ্টা করে যাচ্ছ একেবারে কি বলবো, হার্ট অ্যান্ড সোল। তাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। অনেক সময় মনের মধ্যে ছোট ছোট হতাশা চলেই আসে, এত পরীক্ষা দিচ্ছি স্যার, টল ফিগারও আছি, দৌড় কভার করে নিলাম বা রিটেন পাস করলাম, দৌড়ে গিয়ে স্যার হলো না, বা অন্য কোনো পরীক্ষায় আমি অসফল। এইভাবে অনেক সময় ডিপ্রেশন মনের মধ্যে একটা জায়গা, বড় অংশ নিয়ে ফেলে। সেই সময় আমার মনে হয়, এটা আমার একটা ছোট্ট একটু জ্ঞান দেওয়ার মতন কথা মনে হবে, আমার মনে হয় ওই ডিপ্রেশনটাকে, দিনের পরে যেমন অন্ধকার আসে, কিন্তু অন্ধকারের পরেও আবার দিন আসে, কোনোটাই থেমে থাকে না। তো ডিপ্রেশনটাকে একটু পাতাটা উল্টে দিতে হবে যে না, কোনো কারণে আমি এই জায়গায় সফল হইনি, কিন্তু আমি আরেক জায়গায় সফল হব। আমরা যদি ডিসিপ্লিনের সঙ্গে লক্ষ্য করি যে সে 4 ঘন্টা ওখানে বসে কনসেন্ট্রেট
কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসটা শোনে, তার মানে কি তার মানসিক স্থিতি আছে যে আমি ক্লাসটা ভালো করে শুনছি। কোনো কারণবশত যদি কোনোভাবে সরকারিভাবেও সফলতা না আসে, আমি মনে করি তার এই প্রয়াস, তার এই চেষ্টা, তার এই ডিসিপ্লিন তাকে বাইরের জীবনে এসেও কিন্তু নিশ্চিতভাবে সফল করে দেবে। সমাজ জীবনে এমন আসছে আগামী দিন প্রাইভেট কনসার্নে সব ভরে থাকবে, সেইখানে কিন্তু এফিসিয়েন্সিটাই একটা বড় প্রমাণ হবে। আমার যদি এফিসিয়েন্সি না থাকে, আমাকে 10টায় আসতে বললো, আমি 11টায় এলাম। আমাকে 6টা টাস্ক দেওয়া হলো, আমি 4টা সফলতার সঙ্গে করলাম, 2টোর মধ্যে ফেলিওর আছে, হবে না। আমি বিশ্বাস করি একদম নিশ্চিতভাবে যে কোনো উপায়ে যদি সেই কাজটাকে একেবারে ফোকাসটা ঠিক রেখে এগিয়ে যাওয়া যায়, কাজ সফল হবেই। 24 ঘন্টা সময় প্রত্যেকের জন্য, আমারও জন্য, ছাত্রছাত্রীরও জন্যে। কেউ 7 ঘন্টা ঘুমিয়েছে, কেউ মাত্র 3 ঘন্টা ঘুমিয়েছে। চীনে মাত্র 3.5 থেকে 4 ঘন্টা ঘুমোয় মেয়ে মানুষরা। সব থেকে মেয়ে মানুষরাই চীনে বেশি উৎপাদনশীলতায় রয়েছে। চীন আজকে অনেক এগিয়ে গেছে। আজকে আমি যদি 9 ঘন্টা ঘুমিয়ে যাই, খুব ঠান্ডা পড়েছে, তাহলে আমার কাজটা কম হবে। আমি যদি 3 ঘন্টা ঘুমাই, তাহলে আমার কাজ অবশ্যই হবে, হতেই হবে। আমি বিশ্বাস করি কাজ কখনোই আমার থেকে বেরিয়ে যাবে না, আমি সফল হবই। আর যেদিন সফল হওয়া যাবে, সেদিনের যে কি আনন্দ, সেটা বুঝিয়ে দেখানো যাবে না। নিজের জন্যে, পরিবারের জন্য, সমাজের জন্য, কার্তিকদার কোচিং সেন্টারের জন্য। একজন এখান থেকে সফল, এই যে ভাই আমার চাকরি পেয়ে গেছে, ওখান থেকেই চাকরি পেয়েছে, তার মানে কি তাকে দেখে আবার 10 জন যাবে। তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে তার প্রতিষ্ঠানটিকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রত্যেকেই আমরা নেব। এমনইভাবে নেব, নিজে তো সফল হবই, যদি কোনো কারণেও সেই ফিল্ডে সফল না হই, আমার বিশ্বাস আরও যা ফিল্ড আছে, আমি সেই ফিল্ডে গিয়ে সফল হয়ে কার্তিকদার সুনাম ছড়িয়ে বেড়াবো। তাহলেও আমি বুঝবো আমার ওই সেন্টারই আমাকে সফলতার দিকে এগিয়ে দিয়েছে, হয়তো এই ওয়েতে দেয়নি, অন্য ওয়েতে দিয়েছে। সেই কারণে আমি বিশ্বাস করি যে কোনো কিছুর ভেতরে লেগে থাকলে সেখান থেকে ফল আসবে না, এটা হতে পারে না, কখনো হতে পারে না। সেই জন্যে একের সঙ্গে একাধিক পরীক্ষার কম্পিটিশন দেওয়া যায়, খুব কষ্ট লাগে। একাধিক ছাত্রছাত্রী কলেজ থেকে বেরিয়ে যায়, ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যায়, বাড়িতে তাদের প্রেশারের মধ্যে কাটাতে হয়, মা বাবার কাছে টাকা চাইতে হয়, 2টো টিউশনি পড়াতে গিয়েও টাকা ঠিক মতো আসে না। সুতরাং এই মুহূর্তটা খুব দ্রুত কাজে লাগিয়ে আমি বিশ্বাস করি যে অন্তত নিজেকে সেলফ সাফিসিয়েন্টভাবে ইন্ডিপেন্ডেন্ট হয়ে একদম আর্নিং মেম্বার হতে হবে, তবেই চারিদিকের এই সৌন্দর্যটা আমাদের কাছে খুব আরও বেশি আমরা এনজয় করতে পারবো। যাই হোক, আমি অনেক কথা মনে হয় বলে ফেললাম। সকলকে কেমন ভালো লাগলো না খারাপ লাগলো জানি না, যদি খারাপ লেগে থাকে আমি ক্ষমা চেয়ে নেব। কিন্তু এটা আমার একটা ভাবনা, আমার এই ভাবনাটা আমি প্রকাশ করলাম, আর আমি বেশি কথা বাড়াতে চাই না। চমৎকার প্রোগ্রাম চলছিল, তোমরা সকলেই প্রোগ্রাম দেখবে। আশা করি কার্তিকদার কোচিং সেন্টার আরও সফলতার সঙ্গে এগিয়ে যাবে, এই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা এবং আমার প্রত্যাশা রইল। সকলকে আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করে আমি মঞ্চে উপবিষ্ট রয়েছেন মাস্টারমশাই, আমার ভাই সমতুল, তাকে এবং ইনাকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য, ছোট বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ।